মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আবার একটা ভ্লগ নিয়ে এলাম। তো সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা সকলে ভীষণ ভালো কাটিও। এখানকার ওয়েদার ভীষণই খারাপ। চলো তোমাদের নিচে গিয়ে আমি দেখাই। আর তাহলে আমার ভ্লগের সাথে থাকো, শেষ অবধি ভ্লগটা দেখো। কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর এই যে আজকে বাইরের ওয়েদার ভীষণ পরিমাণে খারাপ, তোমাদের তো আমি প্রথমেই বললাম। আর আমি এখানে বসে পড়েছি কিছু সবজি নিয়ে, কিছু সবজি কাটবো। এখানে আমি কয়েকটাই সবজি কাটবো, বাকি মা পরে কাটবে। তো আমি তো এখানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন যাব ঠাকুর ঘরে পুজোটা সেরে নেবো। তাহলে চলো আগে পুজোটা সেরে নিই। আর এখানে আমি কিছু ফুল তুলে রেখেছি সকালবেলা। তো এই যে আমার তো পুজো কমপ্লিট। নতুন বছর ঠাকুরের পুজো দিয়ে দিনটা শুরু করলাম। আর আজকে আমি টিফিনে এখানে বানিয়ে নিয়েছি ডিম টোস্ট। বাড়িতে তো সাগর নেই, তাই আমার আর মায়ের জন্যই বানিয়েছি। ওদিকে মাকে দিয়ে দিয়েছি আর এটা আমার জন্য। আমার তো ডিম টোস্ট খেতে ভীষণ ভালো লাগে। আর আমার মতো কে কে ডিম টোস্ট খেতে ভালোবাসো অবশ্যই জানিও। তো টিফিন করার পরে আমি এখানে যে কাঁচা কলা কেটেছিলাম, তো সেটাকেই পেস্ট করে ভালো করে মেখে নিয়ে এখানে আমি এগুলো বড়াগুলো ভেজে নিচ্ছি। আর আমি ভাজাভুজিগুলো করে নেব, বাকি তরকারি যেগুলো হবে সেগুলো মাই করে নেবে। তা আমি যেখানে করেছি বড়া ভাজা, এখানে আছে কিন্দুরি ভাজা, আর এখানে আছে 2 রকম আলু সেদ্ধ, আর এখানে করেছি আমি লাল লাল করে মশলা মাছ। আর এখানে মা চাপিয়ে দিয়েছে পেঁয়াজ পোস্ত। তো আরও কিছু রান্না বাকি আছে। তো এখন দুপুর 2:30 মতো বাজে, আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমি ওপরে এসেছি। আজকে কিছু ভাবছি ভিডিও শ্যুট করব, অনেক দিন করে ভিডিও শ্যুট করা হয়নি। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর বেশি কথা বলে দেরি করব না, আগে ভিডিওগুলো ঝটপট করে শ্যুট করে ফেলি। নাহলে বাইরে হয়তো বৃষ্টি হয়ে গেলে পরে কারেন্টের ডিস্টার্ব হয়ে যাবে। তো যাই হোক, চলো ভিডিও শ্যুট করে আবার তোমার সাথে দেখা হচ্ছে। এখন বিকাল 4টে মতো বাজে আর আমার ভিডিও শ্যুট করা কমপ্লিট। আর এইটা ছিল আজকের আমার লুক। পুরো সিম্পল একটা লুক রেখেছিলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। চলো এখন চেঞ্জ করে ফেলি, আবার পরে দেখা হচ্ছে। তো এখন বিকাল প্রায় 5টা মতো বাজে, আর আমি তো শ্যুট কমপ্লিট করে ফ্রেশ হয়ে এখন বসেছি 1 কাপ চা নিয়ে। তো বিকালবেলা 1 কাপ চা না হলে তো চলেই না। তবে আমি তো আগেও বলেছি আমি কিন্তু চা প্রেমী নই, তবে কাজের শেষে চাটা খেতে একটু কিন্তু বেশি ভালো লাগে। 2000 years later. আজকে সন্ধ্যাবেলা তো ভেবেছিলাম সাগর আর আমি একটু বেরোবো ও কাজ থেকে ফেরার পরে, কিন্তু বাইরের ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে। সকালে তো তোমাদেরকে বললাম যে আজকে আমাদের এখানকার ওয়েদার একদমই ভালো না। তো সন্ধ্যেতেও একদমই ভালো না ওয়েদার। হয়তো বেরিয়ে গেলে যাওয়াই যেত, কিন্তু হয়তো মাঝ রাস্তায় আটকে যেতাম। তাই আর রিস্ক নিয়ে নিই, তাই বাড়িতে বসেই বিরিয়ানি অর্ডার করে ফেলেছি। তো চলো, মনে হয় বিরিয়ানিটা চলে এসছে, চলো দেখি। আমাদের গরম গরম বিরিয়ানি চলে এসছে। এখানে 2 প্লেট বিরিয়ানি আছে, একটা চিকেন বিরিয়ানি আর একটা আলু বিরিয়ানি। চিকেনটা সাগরের জন্য, আর 1 প্লেট যে আলু বিরিয়ানিটা আছে ওটা আমার আর মায়ের জন্য। এই যে এখানে আমি স্যালাড কেটে নিয়েছি, আর স্যালাডে পেঁয়াজ আর শসায় রেখেছি। আর আজকের বিরিয়ানিটা আমরা সিউড়িতে যে কলকাতা আর্সালান বিরিয়ানি আছে, তো ওখান থেকে অর্ডার দিয়েছিলাম। আর 2 প্লেট এখানে অর্ডার দেওয়া আছে। তো একটা আলু বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। যেহেতু চিকেন বিরিয়ানিতে রাইসের পরিমাণটা কম থাকে, তার জন্য ওটা সাগরের। আর আমার আর মায়ের জন্য নিয়েছি 1 প্লেট আলু বিরিয়ানি, কারণ আলু বিরিয়ানির রাইসের পরিমাণটা বেশ অনেকটা পরিমাণে ওরা দেয়। তার জন্য আমার আর মায়ের পুরো সাফিসিয়েন্টভাবে হয়ে যায়, কারণ 2 প্লেট যদি অর্ডার করতাম তাহলে এটা নষ্ট হতো। আর বিরিয়ানির যে চিকেনটা সেটা আমারও ভালো লাগে না, আর মায়ের ভালো লাগে না। তো তার জন্য আমি আর মা বাড়িতে একটা করে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর ওখানকার বিরিয়ানির টেস্ট তো অবশ্যই সুন্দর।
রাত্রের তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন স্কিন কেয়ার তো করতেই হবে। তো মুখটাকে তো আমি ভালো করে ফেস ওয়াশ দিয়ে আগে ওয়াশ করে নিয়েছি। এখন ইউজ করব হচ্ছে প্লামের একটা টোনার, আর এখানে ইউজ করছি আমি মিনিমালিস্টের একটা সিরাম। তো এটাও তো ভীষণই ভালো একটা সিরাম, আমি কমাস হলো ইউজ করছি, আমার তো বেশ ভালো লেগেছে। আর এটা অল স্কিন টাইপ। তারপর আমি এখানে ইউজ করব পতঞ্জলির অ্যালোভেরা জেল, যেটা আমি রাত্রে গ্রীষ্মকালে ইউজ করি। অন্য কোনো আমি ময়েশ্চারাইজার ইউজ করি না, আমার কোনো কিছু স্যুট করে না মুখে। আমার ভীষণ সেন্সিটিভ স্কিন, প্রথমেই ব্রণ বেরিয়ে যায়। তো তার জন্য আমি গ্রীষ্মকালে এই পতঞ্জলি অ্যালোভেরা জেলটাই ইউজ করি। আর কিছুদিন থেকে মুখে বেশ ব্রণ দেখা দিয়েছে, তো তার জন্য আমি এখানে অ্যাকনি স্টারটাই ইউজ করছি। মুখের তো পুরো বেহাল অবস্থা, কি করে যে ঠিক হবে আমি নিজেও জানি না। আর কিছুদিন থেকে চোখের নিচে একটা ডার্ক সার্কেল দেখা দিয়েছে, আর আমার যে কিছু হতে বাকি নেই। তো আমি এখানে ইউজ করছি ক্যাফিনাইনের একটা আন্ডার আই ক্রিম, তো এটাও খুব ভালো। তবে আমি একরকম কোনো কিছু ইউজ করি না, আমি পাল্টিয়ে সব কিছু ইউজ করে দেখি যে কোনটা ভালো কোনটা খারাপ। তো কোনোটাও দেখি আমার মুখে ব্রণ বেরিয়ে যায়, তো কোনোটা যাই হোক শ্যুট করে যায়, তাও আমি পাল্টাতে ছাড়ি না। সব কিছুই আমি একবার করে ইউজ করে দেখি। তারপর এই যে এখানে ইউজ করব হচ্ছে বোরোলিন, যেটা আমি এটা ছাড়া আমি অন্য কোনো লিপ বামের কথা ভাবতেই পারি না। তো এটা বিশেষ করে রাতের জন্য খুবই ভালো। তোমরা যারা ইউজ করো তারা তো জানোই যে বোরোলিন কতটা ভালো। যাই হোক, তোমার সঙ্গে বকবক করতে করতে আজকে নাইট স্কিন কেয়ারটা কমপ্লিট করে ফেললাম। তো এখন রাত্রি প্রায় 10:30টার মতো বেজে গেছে। তাহলে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। চলো, গুড নাইট, টাটা।